Podcast with ATG. Let the good times roll! Podcast with ADGs. Today's guest is none other than the multi-talented Sudeep Nag, a very good brother of mine and a fantastic musician. We have known each other for almost a decade now. এবং আমি আজকে খুবই আনন্দিত যে সুদীপ আজকে এসছিস আমার এই সেটে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাঙ্কস টু ইউ। তো বিফোর উই স্টার্ট দ্য শো একটা ছোট ইন্ট্রোডাকশন দর্শকদের দিতে চাই যে আমাদের ফার্স্ট আলাপ হয়েছিল একটা স্কুলের ইন্টারভিউতে। 8 years ago, right? Almost 8 yes, years it was 2018, 2018 সাল। Absolutely. আমি 17 আমার পুরনো কাজ করার জায়গা ছেড়ে দেওয়ার পরে একটা ইন্টারভিউর অফার আসে এবং সেখানটাতে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটসের মধ্যে সুদীপও ছিল। আমরা দুজন একটা রুমে ছিলাম ফর মিউজিক টিচার অ্যান্ড দ্য স্কুল ওয়াজ টেকনো। এবং টাইম ফ্লাইস, তারপর থেকে আমাদের বন্ধুত্ব বাড়তে থাকে এবং তার আগে সুদীপ বোধহয় তখন 2017-তে একটা খালি গায়ে লোকনাথ বাবার মাদুলি পড়া ভার্সন একটা উইকার ম্যানের কভার করেছিলাম 2017-এ। আমারও তোর মতোই, মানে আমাদের জার্নিটা মানে মিউজিক্যালি কোথাও গিয়ে স্টার্ট হয় 2018-এ একটা ডিফারেন্ট শেপে। একদমই তাই। তার আগে আমরা অন্য কিছু করতাম যেটা মিউজিক নয়। তো আমি একদিন বাসে আসছিলাম কাছ থেকে দুপুরবেলা, তো তখন দেখছি ফেসবুকে একটা ছেলে এরকম খালি গায়ে উইকার ম্যান গাইছে। সো আই ওয়াজ টু মাচ ইনফ্লুয়েন্স যে এটা কে, আর গলাটাও ব্রুস ডিকিনসনের মতো। আমাকে পাগল করে দিয়েছিল। আমি ওই বাসে আস্তে আস্তে হেডফোন দিয়ে অন্তত 8-9 বার এই একই ভিডিও দেখেছি, শুনেছি। সো আই ওয়াজ টু মাচ ইনফ্লুয়েন্স। তারপরে আমি শেয়ারও করি, বিকজ আমি ভালো জিনিস শেয়ার করি, সে আমি চিনি বা না চিনি, হুএভার আই শেয়ার দ্য ভিডিও। দেন তারপর তোর সাথে দেখা হয়ে যায়। সেই ইন্টারভিউতে দেখলাম তুই ঢুকলি, আমিও ওয়েট করছিলাম তোর জন্য। মানে অ্যাবসলিউটলি দ্যাট ওয়াজ মানে কোইন্সিডেন্স যে we met each other in a school interview round, and then on the friendship, the brotherhood, and everything. Right now Sudeep is working full-fledgedly with Funkies Junkies. Also, he's the founding member of Abhishek Dasgupta project. So we have a lot of plans. Let's see how we execute. Now, let's focus all on Sudeep for today's episode. Sudeep, let's know about your early childhood musical influences. কি করে জার্নিটা স্টার্ট হয়? Let the audience know about you. জার্নি শুরু বলতে আমার বাবা খুব মিউজিক্যাল ছিল। আমার ফ্যামিলিতে বাবার আগে সেরকম কিছু ছিল না। তো আমার বাবা প্রচণ্ড মানে ইন্সপায়ার্ড বাই মেনি পিপল হু ওয়াজ ডুইং দ্য মিউজিক। সো আমার বাবা শুনেছিলাম, ছবি দেখেছিলাম পিয়ানো অ্যাকর্ডিয়ন বাজাতো। প্রবাবলি তখন বাবা বাংলাদেশ ছিল তখন সেই সময়টা। তো এনিওয়ে তারপর তো আমাদের বাড়ি এখানেই। তো বাবার কাছ থেকে বাবার কোলে বসে ওই ছোটাটা, আমার বাবার কিবোর্ড ছিল ছোট, 3 অক্টেভের ইয়ামার একটা ক্যাসিওর ইয়ামা এরকম একটা কিছু ছিল। আই ক্যান নট রিমেম্বার দ্য এক্স্যাক্ট প্রোডাক্ট, বাট ওইটা বাবা বাজাতো। আমি খুব ইন্সপায়ার্ড হতাম, তো বাবার কোলে বসে ওটা বাজাতাম। তো ওইভাবে মিউজিকের মানে ভালো লাগা যে মিউজিক এরকম হয়। আমার দাদাও একজন খুব ভালো মিউজিশিয়ান, হি ওয়াজ এ ড্রামার। তো ওইভাবে শুরু হয় জার্নি। এবং অ্যাজ ইউজুয়াল আমরা একটা সময় অনেক গান একসাথে শুনতে পাই, লাইক MP3 CD। সেখানে আয়রন মেডেন, মেটালিকা, যখন হঠাৎ করে এই গান বাজনাগুলো শুনি, ইউজুয়ালি আমাদের বাড়ির জানালা দিয়ে এসব গান বাজনা শোনা যেত না। তো হঠাৎ করে যখন ওইসব গান বাজনা শুনি, আই ওয়াজ টু মাচ ইনফ্লুয়েন্স। তার আগে সেরকম মিউজিক আমি কিছু করতাম না। তো তখন থেকে ডিসাইড করে যে না, আমার কিছু একটা মানে বাজাতে হবে সিরিয়াসলি। আই ওয়াজ এ ভেরি গুড ক্রিকেটার। আমি জুনিয়র বেঙ্গল খেলতাম, তো আমার কেরিয়ার ওটাতেই ছিল। ওকে। সো বাট মিউজিকটা ছিল, সবাই বলতো যে তুই এত ভালো বাজাস, তুই এটাকে সিরিয়াসলি নে। মানে আমি কেয়ার করতাম না, বিকজ আমি বাজাতে পারি, ঠিক আছে ফাইন, অতটাও ভালো হচ্ছে না আমি জানি, লোকজন এমনি বলছে। বাট ওখান থেকে একটা ব্যাকড্রপ আসে ক্রিকেটের ওখান থেকে কিছু একটা, সেটা লং স্টোরি। এনিওয়ে তখন আমি মিউজিক ওয়াজ দেয়ার ফর মি, হেল্প মি আউট টু গেট আউট অল দিস ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, এনিথিং। অ্যান্ড আই ওয়াজ অ্যাবসলিউটলি শিফটেড টু দ্য মিউজিক, যে আমি এটাই করবো। গ্রেট। তারপরে আবার অনেক কিছু আসে, অ্যানিমেশন নিয়ে পড়াশোনা করি, ওইটাও ভেবেছিলাম হবে। তো ফাইনালি সব কিছুর মধ্যে থেকে মিউজিক ওয়াজ দেয়ার জাস্ট লাইক আ ক্লাউড। ফাইনালি আই গট দ্য ক্লাউড, যে ওইটাই আমায় করতে হবে, দ্যাট ইজ মি। এইভাবেই শুরু আমার জার্নিটা। গ্রেট গ্রেট।
ওর চাইল্ডহুডের ব্যাপারে যে কথাগুলো বলছে, আমরা যারা 90s কিডস উই আর ভেরি মাচ অ্যাওয়্যার অফ দ্য টার্ম কল মোজার বিয়ার, Absolutely, এবং absolutely. সিডিতে গানগুলো বার্ন করে Front দেয়। take এই Mozart কথাটা Beer, yeah, হ্যাঁ, exactly. ভাই সিডিতে গানগুলো উইন্ডোজ প্লেয়ারে বার্ন রিপ করে করে দেয়। আমরা শুনতাম। 720 এমবি কি 700 এমবির মতো আসতো ওই ব্ল্যাঙ্ক সিডিজ গুলো 10 টাকা যত করে পারা দাম। যায় গান একসাথে শোনা অ্যাবসলিউটলি। যায়। তো সুদীপকে যেটা জিজ্ঞেস করব যে আমরা তো 90s কিডস, আমরা ক্যাসেট রেকর্ডার, ওয়াকম্যান, তার পরবর্তীতে MP3 প্লেয়ার, তার পরবর্তীতে মোবাইল ফোন, আমরা বিভিন্ন স্টেজগুলো ওভার দ্য ইয়ার্স দেখে এসেছি। এখনের জেনারেশন যারা কমপ্লিটলি হয়তো এই রেকর্ডস বা এগুলোর ব্যাপারে কিছু জানেই না, তো কোথাও না কোথাও গিয়ে কি এই পুরোনো দিনগুলোকে আমরা খুবভাবে মিস করি? তোর কি মনে হয়? আমি তো মিস করি, অবভিয়াসলি করি। বিশেষ করে যত বড় হচ্ছি তত বেশি মিস করি। একদম। কারণ যখন দেখছি যে সময়ের সাথে সাথে সবটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, বাট আই অ্যাপ্রিসিয়েট যে চেঞ্জটা তো আসবেই, সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে। বাট আমি কতটা অ্যাকসেপ্ট করবো, কতটা রাখবো, সেটাও আমার ওপর। তো পুরোনো মতো যদি আমি এখন ওয়াকম্যান দিয়ে গান শুনতে চাই, সেটা তো আমি পাবো না এখন করতে। বাট সামহাও আমরা অনেকটা সময় পেরিয়ে গেছি যেখানে আমরা বাকি নতুন যে জিনিসগুলো আসছে সেগুলো থেকে অ্যাকাস্টমড হয়ে গেছি। বাট মিস করি তো প্রচুর, মানে উই স্টিল রিমেম্বার। যেমন তুই ভিডিও গেম খেলতে ভালোবাসিস, তুই ডাব্লিউডাব্লিউ দেখিস, আমিও এখন ডাব্লিউডাব্লিউ দেখি। আমি অনেক কিছুই নতুন গেম খেলতে ভালো লাগে। নতুন আমার কাছে একটা ফ্র্যাঙ্ক জাপ্পা সিডি আছে, মাঝে মাঝে ওটা ক্যাসেট আর কি, নট সিডি। 75 দ্য মাদার্স বলে একটা অ্যালবাম ছিল, খুব বিখ্যাত। ফ্র্যাঙ্ক জাপ্পা খুব কম লোকই শুনেছে তখন, আমি যখন ক্যাসেটটা পেয়েছিলাম। তো ওটা নিয়ে মাঝে মাঝে নতুন পুরোনো টেপ রেকর্ডে জাস্ট ওই ট্র্যাকগুলো শুনতে ইচ্ছা করে। তো সবসময় হয়ে ওঠে না, বলে আই রিয়েলি মিস দোজ বিউটিফুল ডেজ, ডেফিনেটলি। তোকে যদি কোনোদিনও কেউ বলে যে একটা টাইম মেশিন আছে, হ্যাঁ, তুমি কোন সালে ফিরে যেতে চাও, হোয়াট উইল বি ইওর অ্যান্সার? আমি অনেস্টলি আই এম টু মাচ ইন্সপায়ার্ড, মানে আমাকে মিউজিক্যালি হু গাইডেড মি, হু মেড মি লস্ট মাই ওয়ে, দুটোই যদি বলি, সেটা খুব এক্সট্রিম লেভেলে আমাকে একজন খুব ইন্সপায়ার করেছিল, যার নাম জিম মরিসন। আই ওয়াজ টু মাচ ইনফ্লুয়েন্সড বাই হিম, নট ইভেন উইথ মিউজিক। মানে আমি আমাকে লোকে মানে আমি নিজেকেও বলতাম আমি ডোরসের উইকিপিডিয়া, আই নো এভরিথিং অ্যাবাউট দ্য ডোরস। তখন বলতাম, এখন অনেকটা ভুলে গেছি। বাট আই ওয়াজ টু মাচ ইনফ্লুয়েন্সড বাই হিজ পোয়েট্রি, সং রাইটিং, মিউজিক অ্যারেঞ্জমেন্ট, দ্য ইনফ্লুয়েন্স অফ জ্যাজ অ্যান্ড ডিফারেন্ট কাইন্ড অফ মিউজিক। তো ডেফিনেটলি আমি যদি ফিরে যেতে চাই এরকম একটা জায়গায়, আই বি ডেফিনেটলি would love to go in 1960s to listen the Doors Wow. music. What a brilliant answer, man. What a brilliant answer. Eventually আমি গত সপ্তাহে যখন কৈবল্যর বাড়িতে নতুন ট্যাটুটা বানাচ্ছিলাম গড অফ ওয়ারের, তখন ও টানা একটা ডকুমেন্টেশন বা একটা পুরো মিউজিক ফাইল চালিয়ে দিয়েছিল 2 ঘন্টার, যেখানে জিম মরিসনের পোয়েট্রি গুলো বলেই যাচ্ছে। ওটা কোন একটা লাইভ কনসার্টের ফুটেজ থেকে নেওয়া, 2 ঘন্টা 2.5 ঘন্টা। অ্যালবাম ছিল অ্যান আমেরিকান প্রেয়ার, ও একদমই মৃত্যুর আগেও একটা বই লিখেছিল। তো ইউ আর সো মাচ ইন্সপায়ার্ড বাই জিম মরিসন একটা বয়সে, একটা সার্টেন এরাতে। অলমোস্ট তোর ফেভারিট 5টা যদি ডোরসের গান কেউ পিক করতে বলে, আই নো দিস আর ভেরি ডিফিকাল্ট অ্যান্ড ট্রিকি কোয়েশ্চেন্স, বাট স্টিল আই হ্যাভ টু আস্ক ইউ, what will be your 5 favorite Doors song since you have been inspired, you love the band? অ্যান্ড তার আগে দুটো কথা বলা দরকার। ফার্স্ট অফ অল, ব্যান্ডটা শুধুমাত্র জিম মরিসনের জন্য ভালো লাগতো তা নয়। জিম মরিসন ওয়াজ দ্য একদম ফার্স্ট হু ইন্ট্রোডিউস মি দিস ইজ আ ডিফারেন্ট। ওই সময় তো বিটলসও ছিল, বিটলস কেন অ্যাট্রাক্ট করেনি? হ্যাঁ, পরে বুঝতে পারছি বিটলস ওয়াজ গ্রেট, অ্যান্ড বিটলস এখনও আমার কাছে খুবই প্রিয়, জাস্ট অ্যাজ ডোরস। ডোরসের মধ্যে যেটা ছিল, দ্য অদ্ভুত একটা ডার্ক সাউন্ড ছিল, যেটা আমি ছোটোবেলা তোকে বললাম, যখন আমি ওই মোজার বিয়ার এই আয়রন ম্যাডেন মেটালিকা শুনি, যে ওই একটা ডার্ক সাউন্ড, হেভি ডিস্টরশন ফিল করেছিলাম, সেটা আমি একটা অন্যভাবে জিম মরিসনের গানে ফিল করেছিলাম। যেটা যে ওই ছোটোবেলার একটা হারিয়ে যাওয়া একটা দুঃস্বপ্ন, সেটা ওকে বারবার হন্ট করছে, সেটা নিয়ে আমি চিৎকার করতে চাইছি, সেই জিনিসটা আমি আবার অনেক বছর পর ডোরসের গানে খুঁজে পেয়েছিলাম, সেই চিৎকারটা। সেটা হয়তো হেভি ডিস্ট্রাকশন বাজিয়ে বা বলছে না, সেটা হয়তো পোয়েট্রির মাধ্যমে বলছে, বা দের ওয়াজ আ ডার্কনেস বিহাইন্ড ইট। সেটা ওই একটা ম্যাচুরিটি দরকার ছিল ওটাকে ফিল করার জন্য। তো সেখান থেকে দাঁড়িয়ে শুধু জিম মরিসন নয়, আই ওয়াজ টু মাচ ইন্সপায়ার্ড বাই দ্য রবি ক্রিগার্স গিটার প্লেইং, রে ম্যানজারের কিবোর্ড প্লেয়ার যে জ্যাজ বাজাতো, অ্যান্ড টু মাচ ইনফ্লুয়েন্স ইন ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক। তো সেখান থেকে দাঁড়িয়ে আমাকে ফার্স্ট সং উইথ দ্যাট আই উড লাভ টু টক অ্যাবাউট ইটস রাইডার্স অন দ্য স্টর্ম।
the wonderful song The Life of Jim Morrison, and the soundscape of the Dre Manzarek and the Doors. And the next song is definitely Break On Through to the Other Side. They're talking about the society and everything. And the end, most controversial song of the Doors. And Light My Fire, definitely a great song. And of course, আমার একটা স্টুডিও আছে ছোটোখাটো যেটার নাম রোড হাউস. I was inspired by the song Roadhouse Blues. Definitely, this 5 song is definitely, and মানে খুব বেছে বললাম, but this 5 songs definitely my favorite. Great. So Sudeep is also the member of the band Mohin Ekhono Bondhura. Right? We lost a living legend a few years back. এবং আই থিঙ্ক সো তোরা বোধহয় ওনার লেগেসিটাকে কন্টিনিউ করবি অ্যাজ আ ব্যান্ড. সো লেট দ্য অডিয়েন্স নো অ্যাবাউট দ্য প্ল্যানিংস এবং কি চলছে এখন মহিন এখনো বন্ধুরা, আমরা আবার কবে তোদের লাইভ দেখতে পারবো. সেটা অনেকেই জিজ্ঞেস করেছে, অ্যাকচুয়ালি জিজ্ঞেস করে সবসময়, বিকজ আমার অনেকটা চেনা কলকাতা শহরে, আমাকে যদিও কিছু মানুষ চেনে, তার মধ্যে অনেকটাই আমাকে এই ব্যান্ডের থ্রুতে চেনে. যেমন ফাঙ্কিজ জাঙ্কিজ, আগের দিন গেছিলাম একটা মিউজিক শপে, সেখানে যে আরে ইউ আর দ্য গাই ফ্রম দ্য ফাঙ্কিজ জাঙ্কিজ, ইট ফিলস গ্রেট. তো সেইভাবেই আমাকে অনেকে মহিন এখন বন্ধু হিসেবেই চেনে, মানে মেম্বার হিসেবে. তো 2-3টে জিনিস বলা দরকার. সেটা হচ্ছে ফার্স্ট অফ অল, কিছু মানুষের মধ্যে একটা মিসকনসেপশন আছে যে আমরা মহিনের ঘোড়াগুলির নামকে নিয়ে একটা নতুন কিছু করার চেষ্টা করছি, বা অ্যাকচুয়ালি সেটা একেবারেই নয়. আমি ওপেনলি বলছি, ঘটনাটা হচ্ছে আমরা লিগেসিটা ক্যারি করছি মহিনের ঘোড়াগুলির নয়. আমরা লেগেসিটা ক্যারি করি মহিনের ঘোড়াগুলির একজন মেম্বার, দ্য ফাউন্ডার মেম্বার, তার মধ্যে গৌতম চট্টোপাধ্যায়ের সাথে যিনি ছিলেন তার নাম হচ্ছে তাপস দাস বাপিদা, তার লেগেসি আমরা ক্যারি করছি. তার সাথে আমাদের সাথে মহিনের ঘোড়াগুলির কোনো সম্পর্ক নেই. আমার সাথে সম্পর্কটা হচ্ছে বাপিদার, অ্যান্ড বাপিদার সাথে সম্পর্কটা হচ্ছে মহিনের ঘোড়াগুলির. এই জন্য আমাদের ওই বাপিদা যখন ব্যান্ড ফর্ম করে, সে ব্যান্ডটার নাম হয়েছিল মহিন এখনো বন্ধুরা. বাট ওই চেঞ্জ দ্য কনসেপ্ট অ্যাকচুয়ালি, যেহেতু আমরা এখন মহিনের ঘোড়াগুলির গান ছাড়াও, মানে ওইটা তো আমরা ভালোবেসে করতাম, ওটা আমাদের একটা ইনস্টিটিউশন ছিল, কিন্তু আমাদের অলরেডি 3টে অ্যালবাম বেরিয়ে গেছে, সেখানে আমাদের কোনোটার মধ্যেই মহিনের ঘোড়াগুলির গান নেই, সবটাই আমাদের নিজেদের গান. ওকে, সো দ্যাট ইজ হাউ উই আর প্রোগ্রেসিং উইথ ট্রাইং টু ডিল উইথ এ ডিফারেন্ট সাউন্ড. একটা নতুন সাউন্ড করার চেষ্টা করছি, যেটা অ্যাবসলিউটলি ওল্ড স্কুল বাট দ্য মডার্ন টোনস অ্যান্ড এভরিথিং. অ্যান্ড সং রাইটিং, বাপিদার প্রচুর গান লেখা আছে যেগুলো নিয়ে আমরা এখনও কাজ শুরু করতেই পারিনি. তো লট অফ সংস আর দেয়ার হু মেড বাই বাপিদা, সেগুলো নিয়ে করবো. অ্যান্ড আমাদের নিজেদের লেখাও গান হচ্ছে. অ্যান্ড নেক্সট ইয়ার আমরা একটা অ্যালবাম ডেফিনেটলি আবার আসবে আমাদের, আফটার দিস নালিন গোড়ার পাণ্ডুলিপি ওয়াজ দ্য লাস্ট অ্যালবাম ডেফিনেটলি. এবং আমি দর্শকদের বলতে চাই যে যারা অ্যালবামগুলো শোনোনি, তারা কাইন্ডলি টু এক্সপ্লোর করো, লিসেন টু দ্য অ্যালবামস, ইউ উইল লাইক ইট. এবং সুদীপ আজকে এই যে মিসকনসেপশনের ব্যাপারটা বললো, লাইক দিস হ্যাজ বিন এক্সিস্টিং ফর কোয়াইট আ লং টাইম, অ্যান্ড দে আর অল ক্যারিং দ্য লেগেসি অফ লেট বাপিদা, রাইট. এবং আই হ্যাড দ্য প্রিভিলেজ টু মিট হিম অ্যান্ড টক উইথ হিম ইন আ কনসার্ট. এবং আমার মনে আছে ইনসিডেন্টটা, my father passed away in 2021, so there was a concert of Mohin Ekhono Bondhura Top Cat-এ. আমি বাপিদার সাথে পার্সোনালি মিট করেছিলাম. ইজ এ ফ্যান্টাস্টিক পার্সন. উই টক ফর 5-10 minutes about music and everything and all. তো ডেফিনেটলি শুভেচ্ছা রইল, তোদের নতুন অ্যালবাম ভালো হোক, এবং ডেফিনেটলি কাজ আরও হোক. কাজ যত হবে তত পরের জেনারেশন আরও শিখতে পারবে, জানতে পারবে. তো সুদীপ অলসো ইজ আ ব্রিলিয়েন্ট টিচার. ও গিটার্স, পিয়ানো শেখাচ্ছে ওভার দ্য ইয়ার্স, অ্যান্ড হি ইজ রাইট নাও দ্য মিউজিক টিচার অফ রুবি পার্ক পাবলিক স্কুল. তো নাও লেটস কাম টু দ্য টিচার পার্ট. এতক্ষণ ছিল রকস্টার পার্ট, আমরা এবার টিচার সুদীপ নাগ অ্যাজ আ হিউম্যান বিং. what gives you the motivation of teaching music to the kids on a day-to-day life? মানে দ্যাটস দ্য সেম কোয়েশ্চেন অ্যাপ্লিকেবল ফর মি, বাট আমি তোর কাছ থেকে ব্যক্তিগতভাবে জানতে চাই. মানে প্রত্যেকদিন স্কুলে যাচ্ছিস, বাচ্চাদের সাথে গিটার বাজাচ্ছিস, শেখাচ্ছিস গান, দিস অ্যান্ড দ্যাট. হাউ ডাজ দিস সাইকেল গো অন? অ্যাকচুয়ালি আমি খুব ছোট থেকে গিটার শেখাই, মানে সেই সময় তো আমার বয়সই নয়, বা আমি অতটা এডুকেটেড ছিলাম না গিটার শেখানোর জন্য.
বাট যেহেতু আমি বাজাতাম, আমার বাড়িতে রিহার্সাল হতো, যেন আশেপাশেকার থেকে বাচ্চারা সাউন্ড শুনলেই চলে আসতো। তো আরে একটু দেখি, একটু বাজাও। এবার এইভাবেই আমার শেখানো শুরু। তো কাউকে দেখাচ্ছে যে এটাকে ডি মেজর বলে, এটা কি মেজর বলে, এটা স্কেল বাজা। তো আমার শেখাটাও না অ্যাকচুয়ালি কোনো ইনস্টিটিউশনে গিয়ে নয়, আমার শেখাটা হচ্ছে একটা লাইফের এই যেরকম একটা মানে কি বলবো, একজন ফকির ঘুরে বেড়ায় আমার সাথে সেরকমই। আমি কোনো জায়গায় কনসার্ট হতো সেখানে চলে যেতাম। তো আমার শেখাটা ওইভাবে, একটা গিটার প্লেয়ারের হাত দেখলাম কিছু বাজাচ্ছে, আমি ওটাকে কপি করতাম যে ওটা কীভাবে বাজায়। তো আমার সেরকম কোনো অ্যাসাজ গুরু কেউ লাইফে কিন্তু নেই। বহু বছর শিখেছি কারো কাছে, বাট আই ডেফিনেটলি কল টু পার্সন, যেটা আমার কাছে খুব, আমি তার কাছে গেছিলাম, 6টা ক্লাস করেছিলাম। এক হচ্ছে আশুদা, ওয়াজ আ বেসিস্ট অফ অভিলাষা, রাইট নাও ইজ ওয়ার্কিং ইন অ্যাজ আ মিউজিক ডিরেক্টর। আর একজন নাম ছিল কিংশুর দাশগুপ্ত, অনেকেই ওনাকে চেনেন না, উনি রানীগুড়িতে থাকে। তো এটা দুজনের কাছে গিয়ে আমার টোটাল 6টা ক্লাস করেছিলাম জীবনে। এবার অবভিয়াসলি তাদের কাছ থেকে টিচিংটাও কীভাবে করে সেটাও শিখেছিলাম। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে আমার লাইফে, ছোটোবেলা বলবো না, আরেকটু দেখে যখন রক মিউজিক শুনছি তখন স্কুল অফ রক দেখে ফেলেছিলাম অ্যাজ ইউজুয়াল। আমাদের দুজনেরই ওটাই ডেফিনেটলি সবাইকে ইন্সপায়ার করে। তো আমার স্বপ্ন ছিল যে দিস ইজ সামথিং দ্যাট আই ওয়ান্ট টু ডু। তো ওইটা আমার কাছে ইন্সপিরেশন ছিল যে আমি ওটা করবোই। আর প্রথম যখন স্কুলে জয়েন করি 2019 থেকে 18 আমি স্কুল জয়েন করি, 19 থেকে আমার ওই বাচ্চাদের সাথে একটা কানেকশন তৈরি হয়। কারণ আমি বিশ্বাস করি যারা মিউজিক করে কোনো আর্টিস্টই অ্যাকচুয়ালি মাইন্ড থেকে খুব একটা বড় নয়, তাদের মধ্যে একটা কোথাও একটা চাইল্ডিশ ব্যাপার চিরকাল থেকে থাকে। তো মেবি আমার মধ্যে ছিল, সেটা বাচ্চারা খুঁজে পেত, আমিও পেতাম তাদের মধ্যে আমাকে। তো সেইভাবে আমার জার্নি শুরু। তো আমি একটা ব্যান্ড করলাম যার নাম কিডস অন দ্য রক্স। সেই ব্যান্ডটার সাথেই তুই প্রথম গেছিলি, টিকিট কেটে দেখেছিলেন, তোর সাথে আরও কয়েকজন ছিল। ওইখান থেকে আমার ইন্সপিরেশন যে আমি মানে আরও শেখাবো। এই অ্যাকচুয়ালি এখন যা অবস্থা, যে মানুষ বা বাচ্চারা যেরকম গান বাজনা শুনতে পায়, সেটা থেকে বেরিয়ে একটা অন্য কিছু শেখাবো যেটা অ্যাকচুয়াল মিউজিক, নট এআই মেড বাই এআই, নট লাইক দিস, দ্য র মিউজিক, যার গলা আমরা বলতে পারি ফ্রেডি মার্কারি, ব্রুস ডিকিনসন, লতা মঙ্গেশকর, যাদের গলা অ্যাকচুয়াল সত্যিকারের গাওয়াটা বেরিয়েছিল। সেটা আমার কাছে ইন্সপিরেশন ছিল যে আমি তাদেরকে র জিনিসটা দেবো যেটা সত্যিকারের পৃথিবীতে এক্সিস্ট করে এবং সেটাও এখনও এই মুহূর্তে দাঁড়িয়ে আছে। So that is my motivation to being a teacher. That's brilliant. That's very innovative. That's quite a very positive answer. এবার তোর কাছে যেটা জানতে চাইবো যে আমরা তো 90s কিডস যারা, আমরা একটা এরাতে বিলং করি বা বড় হয়ে উঠেছি, সেটাকে ইন্ডি পপ এরা বলে। ফ্রম কে আলিশা চিনয়, মোহিত চৌহান, শান, and all. Right. That was later, dead বলবো না, that was later taken over by piracy, then the Bollywood mainstream stuff and all. মানে that didn't run a very long time. তো ওই এরার কিছু সুন্দর মেমরি যদি একটু শেয়ার করিস। মানে আমার একটা মেমরি ছিল, একটা শো আসতো রঙ্গোলি বলে রোববার করে, যেটা মা আমাকে নিয়মিত দেখাতো, চিত্রহার হতো। আচ্ছা। এবং একটা সেগমেন্ট থাকতো রঙ্গোলি বা চিত্রহার মনে নেই, যেখানে একটা ইন্ডি পপ সেগমেন্ট থাকতো, যেখানে সব অ্যালবামের গান বাজছে, নন ফিল্মি গান। সেখানে আমি মোহিত চৌহানের সিল্ক রুটকে ডিসকভার করার চান্স পাই। তো তোরও কিছু মেমরিজ এরকম? বিফোর ইউ বলে একটা কিছু ছিল মনে হয়, বিফোর ইউ একটা মিউজিক চ্যানেল ছিল, ওইখানেও কিন্তু দিত, মানে ওখানে সিনেমার গান দিত, বাট এই ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্টদের এরকম টাইপের অ্যালবামের গান দিত। তখন ওই তানহা দিল, ওইসব শানের, তারপরে ওই জলের তলায় ডুবে ওরকম একটা মোহিত চৌহানের ভিডিও, ডুবা এক্স্যাক্টলি, খুব ভালো লাগতো। সুন্দর মেমরিজ গুলো। মাঝে মধ্যে মনে হয় যে এই দিনগুলো যদি আবার ফিরে আসে, আবার যদি আহারটা রিবুট হয়, মানে ইট উইল বি সাচ। VH1 কি সুন্দর ছিল তো। হ্যাঁ, অ্যাবসলিউটলি, লেটস নট ফরগেট VH1। সুদীপ, ওটা আমাদের একটা একদমই, তখন আমাদের কাছে তো অত পয়সা ছিল না সিডি কেনার বা কিছু। VH1 ওয়াজ এ প্লেস, আমরা সব গান শুনতাম। রক রুলস, হেডব্যাঙ্গার্স বল, আর একটা হিস্ট্রি বলে চ্যানেল ছিল, যেখানে আমাদের একটা সময় ব্যান্ডের ডকুমেন্টারি দিত মাঝে মাঝে। হ্যাঁ, রাইট। তখন বিটলস, ওইখানে দেখছি গানস এন্ড রোজেস স্ল্যাশ দুটো ডাবল নেক গিটার নিয়ে সিগারেট নিয়ে বাজাচ্ছে। ইট ওয়াজ টু মাচ ইনফ্লুয়েন্স, মানে ওটা খুব ইন্সপায়ার করতো, ওরকম স্টাইল স্টেটমেন্ট মিউজিক। Absolutely. We have been talking about life, music, this being a 90s kids and everything and all. এবার যেটা সুদীপের কাছে জানতে চাইবো, আমি জানি যে সুদীপ
যত ফর্ম অফ মিউজিক বাজাক, ওর একটা সব থেকে বড় সফট কর্নার ব্লুজ মিউজিকের প্রতি। হি লাভস ব্লুজ লাইক এনিথিং অ্যান্ড আই নো হিম ফর কোয়াইট আ লং টাইম। তো লেটস গেট স্ট্রেট টু দ্য ব্লুজ রাইট নাও। তোর পছন্দের 5 জন ব্লুজ পারফর্মার, সিঙ্গার, সং রাইটারের যদি লিস্টটা আসে, who will be on number 1? আমরা এইভাবে কাউকে 1-2 করতে পারি না, বাট अगेन আমাদের চয়েসেস প্রেফারেন্স থাকতেই পারে। আমাকে প্রথম যে ইন্সপায়ার করেছিল মানে যেটাকে বলে ব্লুজ, অ্যাকচুয়ালি দ্য অ্যাকোস্টিক ব্লুজ, দ্যাট ইজ রবার্ট জনসন, obviously Muddy Waters, B.B. King, Albert King, Freddie King, and mostly Jimi Hendrix, Stevie Ray Vaughan, definitely, and there are a lot, Eric Clapton, a lot of names are there. A lot of names are পাঁচটা বলে অনেকগুলো বলে ফেললাম। That's great. টু মাচ ইনফ্লুয়েন্স, মানে অ্যাট এ টাইমে, একটা সময়। কারণ আমি যখন ব্লুজ আমি কি জানতাম না, কিছু বুঝতামই না। আমি জিমি হেন্ড্রিক্সকে দেখে তখন বুঝতাম যে অ্যাকচুয়ালি জিমি হেন্ড্রিক্স রক দ্য ইলেকট্রিক রক বাজায়, বাট অ্যাকচুয়ালি দিস ইজ টু মাচ ইনফ্লুয়েন্স বাই দ্য ব্লুজ মিউজিক অনলি। 80% ইজ প্লেইং দ্য ব্লুজ অ্যান্ড সাউন্ড ইজ অ্যাকচুয়ালি রক। সো ইটস আ লাইক আ রিভার, মানে একটা জলের সাথে একটা জল মিশাই গেছে, রক ব্লুজ। সো যে তার জন্য আমরা এরিক ক্ল্যাপটনকেও পেয়েছি সেখান থেকে, স্টিভি রে ভ্যাগনকে পেয়েছি। সো ইয়া, তো যেটা ওর মধ্যে আমার ব্যান্ডমেট বলে বলছি না, মানে সবার কিছু জিনিস থাকে যেটা আমাদেরকে অ্যাট্রাক্ট করে। এই যে অন স্টেজ ইম্প্রোভাইজেশন, লাইক ব্লুজ তো কমপ্লিটলি একটা ইম্প্রোভাইজেশন, মানে ইটস নট মানে পেন পেপার থিওরি, হ্যাঁ কিছু স্ক্রিপ্টেড না। তো এই যে ইম্প্রোভাইজেশন গুলো তুই যখন করছিস, অবভিয়াসলি আমাদের মানে ইটস অল অ্যাবাউট দ্য সোল দ্যাট ইউ পুট ইন মিউজিক, দ্যাটস হোয়াট আই বিলিভ। তো সেখান থেকে লাইক ওয়েন এভার ইউ আর প্লেইং দ্য সোলোস অর টেকিং আ সোলো অফ আ 12 bar and all these things and all, like what keeps on going in your mind? মানে কি চলতে থাকে? মনে কর like you are getting a clue, okay now it's solo time for me, let me just shred the guitar or play the blues, like what, তখন মাইন্ডে কি চলতে থাকে? অবভিয়াসলি আমাদের সবার কিছু না কিছু একটা চলতে থাকে। ভালো কোয়েশ্চেন, ভেরি ডিফিকাল্ট টু গিভ দ্য আনসার। কি চলতে থাকে রিয়েলি আই ডোন্ট নো। মানে যেটা চলতে থাকে সেটা হচ্ছে ওই যে মানে মিউজিক্যাল জার্নিটা, একটা 12 bar হচ্ছে একটা জার্নি। এবার আমি মনে করি এটাকে এখন মনে হচ্ছে আমার, পরে আবার হয়তো এই সেম ইম্প্রোভাইজেশন তো তাই। এখন যেটা বাজাবো ওই 12 barটা হয়তো 10 দিন পরে গিয়ে ওর একটা নোট আমি বাজাবো না, অন্য কিছু বাজাবো। সো সেটাই আমার মনে হয় ইম্প্রোভাইজেশন হচ্ছে একটা লাইফ সার্কেল, যেটা একটা একটা করে যাচ্ছি, একটা একটা করে ওয়ে আসছে, সবটাই নতুন। যেমন আমরা আগে রোড র্যাশ খেলতাম, একটা রাস্তা দিয়ে গেলাম, তারপর একটা গ্রামের রাস্তা, হঠাৎ করে শহর চলে এলো। সো সেরকমই মানে একটা গল্প বলা, সেটা আমার প্রথম মনে হয়। তো সেই গল্পটা আমি চেষ্টা করি এইটা ভেবে নয় যে ওর মধ্যে কি থিওরি আছে, ওটা কি মাইনর প্যাডের অনেক স্কেল বাজছে নাকি ওর সাথে একটু জ্যাজ বাজাবো, এরকম কিছু মাথায় আসে না। ইট কামস ওয়েন আই টেক দ্য গিটার। এরিক ক্ল্যাপটনের একটা কথা ছিল যেটা আমার কাছে খুব সত্যি মনে হয়, যে ওয়েন আই এম টেকিং দ্য গিটার, ব্লুজ ইজ কামিং অটোমেটিক্যালি টু মি অ্যান্ড আই এম প্লেইং দ্য ব্লুজ অনলি। অ্যান্ড ব্লুজের ইনফ্লুয়েন্সটা যে এত শাখা পোশাখা আছে তার মধ্যে, মোস্টলি দ্য ফোক মিউজিক। ইভেন ইফ আই টক অ্যাবাউট দ্য মেটাল, ইটস অলসো কামস ফ্রম দ্য ফোক সামহাউ, ইজন্ট ইট? ইভেন ফোক মেটাল বলে একটা জনরা, যেখানে সাব জনরা আছে, অনেক কিছু আছে। সো আই ফিল যে ফোক হচ্ছে একটা প্রাচীনতম মিউজিক যেটার মধ্যে ব্লুজের ইনফ্লুয়েন্স প্রচণ্ড, কান্ট্রি বল যাই বল, একদমই তাই। I don't know actually right now what I do, what I think. I just play whatever comes to my hand and my... Absolutely, like সুদীপ যেই পয়েন্টটা বললো, মানে like it took me quite a long time to communicate with myself and just sing the blues, but the moment I realized that a vocal distortion and rasp have already been laid by the black people who started the blues, I understood that আজকে Pantera বলি বা Maiden বলি, they have all been inspired by the blues and blues rock stuff. Tony Iommi has been a hardcore blues listener, so this was already been done by the people. So that's a wonderful thing, and I always get a lot of motivation from Sudeep about singing the blues, because it's not my forefront thing. I've always been a heavy metal guy, but কিছু তো মিল ডেফিনেটলি আছে, অনেকটা অ্যাবসলিউটলি তাই, অ্যাবসলিউটলি তাই। তো সুদীপকে যেটা জিজ্ঞেস করব যে we talked about your childhood, your music and everything and all, so
if I'm asking you what are the goals you have in the next few years to come, where you see yourself as an artist, what will be your answer? Like কিছু তো মানুষের একটা আমার- পরিকল্পনা থাকে বা হ্যাঁ। চিন্তা ভাবনা থাকে। ডেফিনেটলি সেটা হচ্ছে প্রথম হচ্ছে আমি বহুদিন ধরে চেষ্টা করছি আমার একটা সোলো ইনস্ট্রুমেন্টাল অ্যালবাম বার করার, সেটা আমি কাজ করছি, বাট অনেকটা আমার মনে হয় সামাও অনেকটা দেরি হয়ে গেছে, আমি এখনো সেটা বার করতে মানে উঠতে পারিনি রিলিজ করতে, বাট কাজ চলছে, অনেকটা চলে এসেছি। দিস ডিসেম্বর আমি হয়তো একটা অ্যালবাম বার করব, Wow. That's আমি ওটা নিয়ে এখন ভাবছি, আর কিছু নিয়ে ভাবছি না, কারণ এত লোকের গান বাজিয়েছি, এখন কোথাও গিয়ে মনে হয় যে না আমার একটা নিজস্ব অ্যান্ড ইট হ্যাজ টেক এ লং টাইম। আমি বহু বছর আগে সেটা ভেবেছিলাম, ওই সাউন্ডটা হয়তো আমার কাছে আসছিল না, আমি এখন হয়তো সেটা খুঁজে পেয়েছি কিছুটা, যেটা মানে অ্যালবামে বলা যায় বা বাজানো যায়। গ্রেট, শুভেচ্ছা রইলো তোর অ্যালবামের জন্য। দ্যাটস উইল অলসো ওয়েট ফর দ্য অ্যালবাম টিল ডিসেম্বর, and it was wonderful to have you in my set, talk about music, talk about childhood, talk about teaching guitar, soloing, riffs, this, that and all my best wishes to you. See you very soon, brother. Yes. So that brings us to the end of the show. Thank you very much for joining in, and stay tuned for the next episodes to come. Thank you. Long live.